শুরুটা হয়েছিল 2022 সালে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে। তার মৃত্যুর প্রতিবাদে ইরান জুড়ে দাবানলে রূপ নেয় সরকার বিরোধী আন্দোলন। পোশাক বিধি লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার হন মাহাসা। কঠোর শাসন ভেঙে রাজপথে আন্দোলন গড়ায় ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনে। কেউ কেউ বলেছিলেন এই আন্দোলন দিয়েই মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি মুসলিম দেশটিতে সংস্কারের সূচনা। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টরপন্থী সাইদ জালিলিকে ফেলে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানকে বেছে নিলেন দেশটির মধ্যবিত্ত ও তরুণ সমাজের একাংশ। প্রথম এবং দ্বিতীয় দফায়ও ভোট বেশি পান মাসুদ। বিজয়ী ভাষণের শুরুতেই পরিবর্তনের ডাক দেন মধ্যপন্থী এই জ্যেষ্ঠ রাজনীতিক। আমার কাঁধে অনেক বড় দায়িত্ব। আপনাদের কথা শোনার জন্য আমি সবসময় আছি। যারা দিনের পর দিন প্রত্যাখ্যাত হয়েছেন তাদের পাশে থাকার অঙ্গীকার করছি আমি। তবে রাষ্ট্রীয় নীতি, স্পর্শকাতর পরমাণু কর্মসূচি বা পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কে আমূল পরিবর্তন আনতে পারবেন মাসুদ, সেটি নিয়েও রয়েছে প্রশ্ন। জরিপে দেখা গেছে তার ভোট অধিকাংশই মধ্যবিত্ত ও তরুণ সমাজের। এর অর্থ দেশের বড় একটা অংশ কঠোর শাসন ব্যবস্থায় পরিবর্তন চায়। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে বাদ দিয়ে সেই পথে হাঁটার সুযোগ নেই বলে মনে করেন এই বিশ্লেষক। মাসুদ পেজেশকিয়ান ধর্মীয় নেতা বা পণ্ডিত নন। হঠাৎ এই সময়ে তার প্রেসিডেন্ট হওয়ায় অনেক প্রশ্ন সামনে আসে। এই মুহূর্তে তিনিই কেন? সেক্ষেত্রে ইরানের ক্ষমতাধর শীর্ষস্থানীয় নেতা বা বিপ্লবী গার্ডের জেনারেলরা এই দায়িত্ব পেতে পারতেন। তারা ইরানের সমাজ সম্পর্কে ভালো ধারণা রাখে। এক শ্রেণী বিক্ষুব্ধ জনগোষ্ঠীর ভোটেই তিনি জয়ী হয়েছেন। এই পরিস্থিতিতে ক্ষমতায় টিকে থাকতে হলে সংস্কারপন্থী মাসুদকে হতে হবে অনেকটাই কৌশলী। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।